ভোটমুখী বিহারে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এই সফর রুটিন বিষয় হলেও এই ধরনের সফরে ভোট পরিচালনা নিয়ে কমিশনের মনোভাব অনেককেই স্পষ্ট নয়। বিহারের পর ভোট পশ্চিমবঙ্গেও। গত 2 দশক হলো বিহারের ভোট হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভার মহড়া। বিহারে কমিশন যেসব পদক্ষেপগুলি করে তার পুনরাবৃত্তি দেখা দিয়েছে পশ্চিমবঙ্গ ভোটে। ফলে বিহারের এই সফর পশ্চিমবঙ্গের জন্যও যথেষ্ট গুরুত্বপূর্ণ। শুক্রবার বিকেলে গণেশ কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ পৌঁছয় বিহারের রাজধানীতে। শনিবার সকালে তারা শহরের একটি 5-তারা হোটেলে রাজ্যের 12টি স্বীকৃত রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। এমনকি রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন তারা। ভোটমুখী রাজ্যে কমিশনের ফুল বেঞ্চের এই সফর রুটিন বিষয়। তবে এই ধরনের সফরে ভোট পরিচালনা বিষয়ে কমিশনের মনোভাব অনেকটাই স্পষ্ট। আর এটা স্পষ্ট, ফুল বেঞ্চ দিল্লি ফিরে যাওয়ার পর বিহারের ভোটের নির্ঘণ্ট নিয়ে চূড়ান্ত পর্বের আলোচনা শুরু হবে। 2020 বিধানসভা ভোট 5 দফায় হয়েছিল। এবার দফা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে রাজ্যের পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা সেরে নিতে চায় কমিশন। ভোটার তালিকা সংশোধন নিয়ে এবার গত জুন মাস থেকে বিহারে বিধানসভা ভোট ঘিরে রাজনৈতিক উত্তেজনা চলছে। সদ্যই রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। তাতে 47 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। অবশ্য প্রায় 22 লক্ষের নতুন করে নাম যুক্ত হয়েছে। শাসক ও বিরোধী কোনো পক্ষই এখনো চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে গুরুতর প্রশ্ন তোলেনি। সূত্র বলছে, এসবের মাঝেই বিহারের ক্ষেত্রে কমিশনকে দুটি বিষয়ে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে ভাবতে হচ্ছে। একটি হলো দাগি দুষ্কৃতীদের অনেকেই এখন জেলের বাইরে রয়েছেন। নির্বাচনের সময় রাজনৈতিক দলের হয়ে কাজ করতে পারে এমন অপরাধীদের চিহ্নিত করতে রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে কমিশন। গত নির্বাচনগুলিতে গোলমাল করার অভিযোগ রয়েছে এমন ব্যক্তিদের ভোটের আগে আদালতে আত্মসমর্পণ করতে বলার জন্য রাজ্য মুখ্য নির্বাচন কমিশনের আধিকারিক এবং মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছে কমিশন। সূত্রের খবর, জাতীয় নির্বাচন কমিশন বিহার ভোটে নতুন এক সিদ্ধান্ত কার্যকর করতে চলেছেন। রাজ্যের গত নির্বাচনগুলিতে কারচুপি, রিগিং, সন্ত্রাসের সঙ্গে যুক্ত ব্যক্তিদের এবার ভোটের দিনগুলিতে গৃহবন্দী রাখা হবে। সেক্ষেত্রে তাদের পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার ব্যবস্থা করা হতে পারে। এবার কমিশনের ভাবনা হলো, ভোটে অতীতে গোলমাল করা ভোটারদেরও বাড়িতে গিয়ে ভোট গ্রহণ করা হবে। ভোটের দিন তারা বাড়ির বাইরে বেরোতে পারবেন না, অথবা তাদেরকে স্থানীয় থানায় গিয়ে থাকতে হবে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, গত 2 দশক ধরে বিহারের ভোট হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভার মহড়া। বিহারের কমিশন যে সমস্ত পদক্ষেপগুলি গ্রহণ করে তারই পুনরাবৃত্তি দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের ভোটে। এমনকি অতীতে বিহারের 3 জন পদস্থ আমলাকে পশ্চিমবঙ্গের ভোটে বিশেষ পর্যবেক্ষক করে পাঠানো হয়েছিল। তাদের মধ্যে 2 জন ছিলেন বিহারের মুখ্য নির্বাচনী অফিসার। অনেকেই মনে করছে, অতীতের নির্বাচনে গোলমাল সৃষ্টিকারী লোকজনদের ভোটের দিন গৃহবন্দী বা থানায় আটকে রাখার সিদ্ধান্ত বাংলাতেও কার্যকর করা হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, নির্বাচন কমিশনকে আরো একটি বিষয় নিয়ে ভাবতে হচ্ছে, তা হলো বুথে ভিড় বাড়ানো। পশ্চিমবঙ্গের তুলনায় বিহারে ভোটদানের হার যথেষ্টই কম বলে কমিশন এবার সেখানে অনেক বেশি ভোটারকে বুথে নিয়ে আসার পরিকল্পনা করছে। মহিলা ভোটারদের বুথে নিয়ে আসতে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে কাজে লাগাতে চাইছে কমিশন। কমিশনের প্রতিনিধিরা স্বনির্ভর গোষ্ঠীর বৈঠকে গিয়ে ভোটদানের বিষয়ে মহিলাদের উৎসাহিত করবেন। তবে বিগত 2 দশকে বিহারের ভোটদানের হার তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে। কমিশন এবার বিহারে ভোটদানের হার বাংলার সমান করতে চাইছে। বছর ঘুরতেই পশ্চিমবঙ্গেও বিধানসভা ভোট। বিহারের ভোট হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে বিধানসভার মহড়া। বিহারে কমিশন যে সমস্ত পদক্ষেপগুলি করে তার পুনরাবৃত্তি দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের ভোটে। ফলে চর্চা তুঙ্গে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।